তো হ্যালো সবাইকে, আজকে আমার বর নিয়ে এসে আবদার করলো যে পালং চিকেন খাবে, যার জন্য সাথে সাথে সকালবেলায় নিয়ে এসছে পালং শাক আর চিকেন। আর আমি কিন্তু এই রেসিপিটা একদম ফার্স্ট টাইম ট্রাই করছি, আর তোমাদের সাথেও সেই জন্য একদম ফার্স্ট টাইমই শেয়ার করবো আমার পেজে। তো দেখতেই পাচ্ছ কেন পালং শাকগুলো ফ্রেশ, একদম পালং শাকগুলো আমি কেটে ধুয়ে ভালো করে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু কিছুটা পরিমাণ ধনেপাতা দেবে, ধনেপাতাটা কিছুটা পরিমাণই ছিল আমার কাছে, তোমরা একটু বেশিও দিতে পারো। আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে খুব ভালোভাবে জিনিসটা ব্যালেন্স হয়, খুব ঝাল ঝাল হয়। এখানে পেঁয়াজ আমি একটা চপ করে নিচ্ছি, ঠিক আছে। আর এদিকে মাংসটা ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে এখানে তার মধ্যে ম্যারিনেশনটা আমি কিন্তু আগে থেকে করছি। আর এখানে পেঁয়াজ দেবো, আদা দেবো, রসুন দেবো। আমি ম্যারিনেশন করে এমনি টাইমেও চিকেনটা রান্না করি বলে আমার যেন মনে হয় যে আগে থেকে ম্যারিনেশন করেই যেন এই চিকেনটাও আমি রান্না করি, তার জন্য আমি এই ভেবেই ম্যারিনেশনটা করছিলাম। যার জন্য আমি জানি না যে পালং চিকেনে এরমভাবেই ম্যারিনেট করে কিনা, বাট তোমরা ট্রাই করতেই পারো, বাট খুব ভালো লাগে। এর মধ্যে দেখো মশলাও আমি যাবতীয় আমাদের চিকেন মশলাই লাগে, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ। ও হ্যাঁ, এই রেসিপিটাতে কিন্তু হলুদ স্কিপ করেছি আমি, হলুদটা আমি বললাম, হলুদ কিন্তু দেবে না। এখানে দেখতেই পেলে। আর আলুটা আমার মাস্ট, চিকেন আমি আলু ছাড়া পারিই না খেতে। আর এখানে আমি কিছুক্ষণের জন্য তেল গরম করি, চিকেনটা দিয়ে জাস্ট 5 মিনিট মতো হালকা সটে মতো করে তারপরে কিন্তু এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে টক দইও দেবে, ফ্রেশ ক্রিমও দেবে, অ্যান্ড ওপর থেকে গরম মশলা দিতে একদম ভুলবে না। ঢাকা দিয়ে দিয়ে দেখছো, একদমই জল দেবে না। জল আমি একদমই এক্সট্রা ইউজ করিনি, চিকেন থেকে যা জল বেরোবে আর পালং শাকের যা জল সেই জল দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে একদম। দেখতে পাচ্ছ গ্রেভি যেহেতু কমে এসছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে। আর এটা আমি বাটার নান দিয়ে আমরা খেয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল রেসিপিটা। আর তোমরা কিন্তু গোলমরিচও অ্যাড করতে পারো নামানোর পর। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো?